আজকের ঘটনাটি শুনলে আপনাদের চোখে পানি আসতে বাধ্য হবে, তাই পুরো ঘটনাটি শুনুন। আর আইডিটা ফিউজ আছে, সবাই একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। 5 GB MB কিনে সোজা বিছানায় চলে গেলাম। শীতের রাত, লেপ মুড়ি দিয়ে শুয়ে থেকে 18+ সাইডে প্রবেশ করলাম। যখন পিনিকটে তখনই নিজেকে সামলে রাখা কঠিন, তাই তো এমবি কিনলাম। স্ক্রল করতে করতে দারুণ একটা ভিডিও এসে পড়ছে। নিজেকে সামলে রাখা কঠিন, প্যান্টের বোতামটাও অলরেডি খুলে ফেলেছি। হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করি। সকাল থেকে ব্যথা ব্যথা লাগছিল, কিন্তু এখন অসহনীয় ব্যথা। বুক চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলাম, তারপর আর বসে থাকতে না পেরে পড়ে গেলাম বিছানাতেই। পড়ে যাওয়ার খুব জোরে একটা আওয়াজ হলো, কারণ পাশের টেবিলে থাকা ফুলদানিটা হাতে লেগে নিচে পড়ে গেল। পাশের ঘর থেকে বাবা মা ভাই ভাবি আরো 4 বছরের ছোট ভাতিজা ছুটে এলো। রাত বেশি হয়নি, আরো দেরিতে ঘুমাই সবাই, তাই তো একটু শব্দ পেতেই চলে এসেছে। মা আমার মুখ দেখে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, অথচ কিছু বলতে বা করতে পারছি না। পুরো দেহ অবশ হয়ে গেছে। মা হঠাৎ তড়িৎ গতিতে একবার হাত আর একবার পাতে হাত দিয়ে দেখলেন, তারপর কয়েকবার ঝাঁকালেন জোরে। বলছিলেন কথা বল বাবা, কথা বল, কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না। বাবাও পাশে ধপাস করে বসে পড়লেন। ভাইয়ের চোখ দিয়েও পানি পড়ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার 4 বছরের ভাতিজা যখন আমার হাত ধরে বলল, চাচ্চু কথা বলো, কি হয়েছে তোমার? তখন ওকে উত্তর দিতে খুব মন চাইছিল, কিন্তু কিছুই বলতে পারলাম না। হঠাৎ বাবা বলে উঠলেন, ঈশান তুই আমাদের ছেড়ে কিভাবে চলে গেলি? তারপর বড় ভাইকে বললেন, ও আর নেই, ওর জানাজার ব্যবস্থা কর তুই। এতক্ষণে আমার মনে হলো আমি কি মারা গেছি? কেউ একজন আমার চোখ দুটো বন্ধ করে দিল। আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। চোখে শুধু ভেসে উঠেছে জীবনে কত খারাপ কাজ করেছি। বুকটা কেঁপে উঠছে বারবার। এত পাপের হিসাব কিভাবে দেব? যদি আর কিছু সময় পেতাম, কিন্তু সেটা ভেবে তো আর লাভ নেই। কিছুক্ষণ পর আমার জানাজা হলো, অতঃপর কয়েকজন ধরে কবরে রেখে দিল। কোনোদিন অন্ধকারে ভয় হয়নি, কিন্তু আজ বড্ড ভয় লাগছে। চিৎকার করে বলতে চাইছিলাম, আমাকে একা রেখে যেও না এখানে, আমার খুব ভয় করছে, কিন্তু সেটা আর হলো না। সবাই একটু একটু করে মাটি দিয়ে কবরটা একেবারে অন্ধকার করে দিয়ে চলে গেল। আমার করা সব পাপের কথা আরেকবার মনে হলো। খাটের নিচে মোবাইলটাও পড়ে গেছে, সাইডে ঢোকা অবস্থায় হয়তো পড়ে আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।